জানা মাছ পেছিলাম। দেখছিস ভাইটা কোনো কাজ করছে? নদীর পাড়ে একটা চাকর বাকর কিচ্ছু রাখে নাই, এত বড় বড় দুইটা ব্যাগ কিভাবে আমরা টেনে নিয়ে যাবো বাসা পর্যন্ত? তাই তো, আমরা এখন কিভাবে যাব? মাঝি মামা, আপনি কি আমাদের লাগেজ দুটো নামিয়ে দিতে পারবেন? না, পারুম না। এই পিছায় থেকে ওই আগায় যাওয়া যাবে না। কি আর করার, এখন আমাদেরকে কষ্ট করে লাগেজ দুইটা নামাতে হবে। চল। হ্যাঁ চল। এত ওজন লাগেজ কিভাবে যে নিব? নে ধর ধর। এইটা কিভাবে নিব? এটা তো আরো ওজন। দাঁড়া, আমি আসতেছি। বাসা পর্যন্ত এই ভারী দুইটা লাগেজ কিভাবে টেনে নিয়ে যাব? দেখ দেখ, ওই তো একটা ছেলে যাচ্ছে, ওকে ডাকি। হ্যাঁ, এই ছেলে। আমাকে বলছেন? হ্যাঁ, একটু এদিকে আসো তো। জি বলো। আচ্ছা, তুমি তো এই গ্রামেই থাকো তাই না? হ্যাঁ, আমি এই গ্রামেরই ছেলে। আমাদের লাগেজ দুটো একটু নিয়ে দাও না। দেখুন, আমার কাজ আছে, আমি টিউশনিতে যাবো, তো অন্য কাউকে ডেকে না। এই দাঁড়া। তোর এত বড় সাহস, তুই আমাদের কথার উপরে কথা বলছিস? আমরা একটা কাজ করতে বলছি, সেটা না করে চলে যাচ্ছিস। এই, তোরে কি ফ্রিতে এই ব্যাগগুলো নিতে বলতেছি? এই লাগেজগুলো নিয়ে দেওয়ার পরে তোকে আমি টাকা দিব। লাগেজগুলো নিয়ে দে। আজব কথাবার্তা। আমি কি আপনাকে একবার বলছি যে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার লাগেজ নিয়ে দিব? আমি কুলি? তাহলে তো সমস্যাটা কি? লাগেজ কেন নিতে চাচ্ছিস না? কি আজব কথাবার্তা, মাথা মোটা নাকি? আপনার লাগেজ আমি কেন নেব? লাগেজ তোকেই নিতে হবে। আমরা যখন বলেছি লাগেজ তুই নিবি, মানে তুই নিবি। আর তুই জানিস আমরা কে? তুই যে আমাদের মুখের উপরে কথা বলছিস। আপনার লাগেজ আমি নিব না। কি? তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে খারাপ ব্যবহার করছিস? খারাপ ব্যবহারের কি দেখছিস? তোর লাগেজ তুই নিয়ে যাবি, তুই কেমনে নিবি এটা তোর ব্যাপার, আমি না। এই বেয়াদব ছেলে, তোকে না আমরা দেখে দিব। অমানুষ কোথাকার। এই চল চল। রাম চাচা, রাম চাচা, এই উঠো। এই বিথি, বিথি, শিগগির আসো তো। এই রাম চাচা হঠাৎ করে পড়ে গেল। ধরো 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 শিগগির। চাচা ধরো তো, তুলো তুলো তুলো। এই রাম চাচা, তুমি ঠিক আছো তো? সাহেব, আমি ঠিক আছি। হঠাৎ করে তোমার এইরকম হইলো কে, কও দেখি। কয়টা দিন ধরে শরীরটা বেশি ভালো না, ওষুধ পানি তো খাইতেছি, ব্যথা তো কমতেছে না, দিন দিন আরো বাইরে দিতেছে। আরে তুমি তো বাড়িতে কয়দিন রেস্টও করতে পারো নাকি? সাহেব, পুরাটার সামনে মাস্টার্স পরীক্ষা, অনেকগুলো টাকার দরকার। এখন বইয়া থাকলে তো কাম হবো না। টেহার দরকার তো আছে, বুঝলাম। এই শরীর নিয়ে কাম করা যাবে না। যাও বাড়ি যাও, কয়টা দিন রেস্ট নাও, যাও। আচ্ছা ঠিক যাও আছে। যাও যাও। এই চাচা দাঁড়াও, এই যে দেখো আমি মন ভোলা মানুষ, আজকে আবার দুই বোন আসতেছে, দেখি কি করি। সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। ওই যে আমাকে পাড়ার করিম আছে না, হ্যাঁ 2 দিনের লিগে আমি ওই করিম রে বদলা দিমনি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি যাও। আচ্ছা আচ্ছা। তাহলে কাল করে পাঠিয়ে দিও। আচ্ছা শোনো, আমি তো রান্না করতেছি। ভাইয়া, নীলা শনিবার চলে আসছো তোরা? ভাইয়া তুমি এটা কোনো কাজ করছো বলো তো? তুমি জানো না যে আমরা দুই বোন গ্রামে বেড়াতে আসবো? তাহলে তুমি আমাদেরকে রিসিভ করার জন্য কাউকে কেন হচ্ছে নদীর পাড়ে পাঠাও নাই? এই ভারী ভারী দুইটা লাগেজ নিয়ে কি আমরা দুই বোন আসতে পারি? এর জন্য আমরা গ্রামে আসতে চাই না। ইসিরে, আমার না একেবারে ভুলো মন, কাজের এত চাপ, কখন যে কি করি কোনো কিছু খেয়ালই থাকে না। তুমি জানো ভাইয়া কি হয়েছে? আমরা যখন আসতেছিলাম নদীর পাড়ে একটা ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। কি? আমার বোনের গায়ে থাপ্পড় মেরেছে? এই এই ছেলেটি কে? আর নাম বল আমার কাছে। আমি তো ছেলেটাকে চিনি না, তবে ফর্সা করে দেখতে আর হচ্ছে সাইকেল চালায়। কিন্তু ভাইয়া যে করে হোক তুমি ওকে আমার সামনে নিয়ে আসবা, ওর তো খবরই আছে। হ্যাঁ ভাইয়া,
ওই ছেলেটাকে খুঁজে বের করে আমাদের দুই বোনের সামনে নিয়ে আসবা, তারপরে দেখবা ওর কি অবস্থা করি আমরা। তখন শুধু আমার হাতে সময় ছিল না বলে ওকে ছেড়ে দিয়েছিলাম, নইলে যে ওকে কি করতাম না। আচ্ছা তোরা শান্ত হ, আমি খুঁজে বের করছি কার এত বড় সাহস, হ্যাঁ এই চৌধুরী বাড়ির মেয়ের গায়ে হাত তুলে। আমি ওকে দেখে নেব, এটা নিয়ে তোরা কোনো কিছু চিন্তা করিস না, আমি দেখতেছি। বিটি এক কাজ করো, ওদের নিয়ে ঘরে যাবো, আর আমি বাজার থেকে আসি। মাংস আর মুরগি আনতে দিলাম, এখনো আসলো না, আমি আসতেছি। নীলা, আয় ভিতরে আয়। চলো চলো। এবার আমরা আমাদের নির্বাচিত ঘটনার বিভিন্ন তথ্য নিয়ে নিজেদের দলে আলোচনা করব ও পুরো ঘটনা বিশ্লেষণ করব। হইছে, ঢুকছে সবার মাথায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার যার যার বাড়িতে যায় ঠিকঠাক মতো পড়বা। আগামীকাল থেকে তো বার্ষিক পরীক্ষা শুরু, তাই না? সবাই মন দিয়া দেখা বুঝা তারপর পরীক্ষা দিবি। আমি তো আর পড়াইতে পারবো না মনে হয়। আমারও জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তোর বাড়িতে তো আব্বারে একটু আমার সাথে দেখা করতে গেছি। আর স্যার আম্মা তো বেতন দেয়া দিছে। দে। স্যার এই যে তাহলে আর একটু পড়লে তোরা পড়ে আয়, আমি যাই। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন দিয়ে পড়। এই স্যারটা কিন্তু অনেক ভালো আসলো না রে। হ্যাঁ, পড়। ওই ছেলেটারে কই খুঁজে পাওয়া যায় কত কি জানি। দাঁড়া, এটা সেই ছেলেটা না যে ছেলেটা যে নদীর পাড়ে আমার থাপ্পড় মারলো? হ্যাঁ, এটাই তো সেই ছেলেটা, আমার স্পষ্ট মনে আছে। চল তো, পায়ে গেছে চল চল। ইস, তুই আমার বোনের সাইকেল দিয়ে ধাক্কা মেরে ফেলে দিছস? তোর কত বড় সাহস! সকালবেলা তুই আমার বোনের থাপ্পড় মারছিলি না? এই নে। ফাজলামি শুরু করছস এইগুলা? এই তোরা দাদা সমস্যা কি? সকালবেলা ঝামেলা করছস, আবার এখন সাইকেলটা ধাক্কা দিয়ে ফালাই দিলি কেন? আর যদি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত? তোকে ফালাই দিছি আমরা? তুই তো ইচ্ছা করে সাইকেলটা আমার উপরে বাজাই দিলি, হ্যাঁ? তারপর তো আমি পড়ে গেলাম, ব্যথা পাইছে আমি, উল্টা চোট দেখাচ্ছিস তুই, হ্যাঁ? একেই তো সকালবেলা আমাকে একটা থাপ্পড় মেরেছিস, তাতে কি তোর শখ মিটে নাই? আবার আসছিস সাইকেল বাজাই দিয়ে ফালাই দিতে? তোকে তো আজকে আমি শেষই করে ফেলবো। আপু তুই একা পারবি না, চল দুজনে মিলে মারি, চল। কি ভাবছিলি? হ্যাঁ, তোদের সাথে আমি পারবো না? পুরুষ মানুষ শক্তি দেখতে চাস? হ্যাঁ, তগলিগা দেখছিস এটা কি? হ্যাঁ, সাপ সাপ। সাপ 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 এখন তোর ওইটাতে কামড় মারামো, তারপর মরে যাবে দুজনে জায়গায়। এই সাপ এটা তো কিছুই না, আরো সাপ আছে আমার, বহুত সাপ। এই এলাকার যত সাপ আছে সব আমি পালি। তুই এখন কি করবি? আমি যাকুম এটাই করবি, ঠিক আছে? দেখো, আমাদের তুমি মাফ করে দাও, আমরা আর এরকম করবো না। হ্যাঁ, তোকে মাফ করতে পারি, কিন্তু শর্ত একটাই, এই যে আমি যা কমো এখন আমার লগে লগে তাই করবি, আর না করস এইটাতে কামড় দেবো। না, তুমি যা বলবো আমরা তাই করবো। ওট 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 পালাবি আর সাপে কামড় দেবো। যা যা যা, সামনে সামনে যা যা। আয় তুই এদিকে আয়, তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দুজন দুই পাশে দাঁড়া। যা 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 যা, চল চল। হ্যাঁ, গুড গার্ল। না তোমরা শহর থেকে আসো, যা দাঁড়াচ্ছেন, যা 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 যা, আস্তে আস্তে যাবি, সুন্দর করে যাবি। যা, হাট হাট, সমান তালে হাট, যা তাদের যা। এটা চিনোস? এটা চিনোস? এটা কি? নদী, আমাদের এলাকার নদী। হাট হাট হাট। কই যাইতিস আমরা? এখানে কেন? যা হাম্বা, যা যা হাম্বা, যা 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 যা, সুজা হাট। তুই কি বুদ্ধি আকস? হাট কই যাইতিস? হাট হাট, সামনে যা সামনে যা সামনে যা, যা যা যা। এই তো মোটামুটি কাবার না? যা, এখন দুজন নাম, পারি দিলাম। পানিতে নামবো মানে? আমি তো সাঁতার জানি না। হ্যাঁ, আমরা সাঁতার জানি না, আমরা কেমনে পানিতে নামবো? পানিতে নামলে তো ডুবে যাবো। বলি আমার আদরের দুলালি রে, তোর র্যাগিং করতে পারো, সাঁতার জানো না? না, তোরা সাঁতার জানবি, শিখবি, যা সাঁতার শিখবি, যা। না, আমরা পানিতে নামতে পারবো না। নামবি না? না, কি একদম ছবল দেবো। যা 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 যা, জুতা খোল, খোল জুতা খোল, জুতা খোল, দৌড়ে। হ্যাঁ, তুই কি পালানি চিন্তা করো? তুই এত কি ভাবস? যা যা, নাম নাম নাম, তাতে নাম, তাতে নাম, যা। হ্যাঁ, যা 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 যা, দুজন নাম, নাম, সুন্দর করে নামবি, যা
তাড়াতাড়ি যা যা। আমরা কিন্তু সাঁতার জানি না। হ্যাঁ জানি, তোরা সাঁতার জানোস না, যা সামনে যা 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 যা। দিলাম দিলাম, যা। যাইতেছি কিন্তু আমরা কিন্তু সাঁতার জানি না। আপনি কিন্তু এই কাজটা খুব খারাপ করতেছেন। আপনি জানেন যে আমরা সাঁতার জানি না, তারপর আমাদের নদীতে নামাচ্ছেন, আমাদের যদি কিছু হয়ে যায়। তোরা কি করবি সেটার চিন্তা আমি করবো না তো। হ্যাঁ, তোরা মানুষের ক্ষতি করার চিন্তা করস, এখন আমি কেন চিন্তা করবো? যা, দুজন নাম 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 সামনে নাম, যা। হ্যাঁ, আরো নাম আরো নাম আরো নাম আরো নাম আরো নাম আরো নাম আরো 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 গলা পর্যন্ত নাম, গলা পর্যন্ত। যা 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 যা। এই 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 হ্যাঁ, যা যা, ডুব দে ডুব দে ডুব দে। ওমা তুই ডুব দিস না, ডুব দে ডুব দে, তুইও ডুব দিবি। ডুব দেওয়া, এই দিলাম, যা ডুব দে। এই শোন, তোদের দুইজনের শাস্তি কি জানোস? দুইজন ওই পূর্ব দিগন্তে তাকায় তাকায় তোরা ডুব দিবি। আমি এই পিছনে দাঁড়ায় আছি, যদি খালি উল্টা পাল্টা করস তাহলে সাপ দিমু। হ্যাঁ, 1 2 3 বলবি আর ডুব দিবি। দে শুরু কর, বিসমিল্লাহ বল, যা। ঘুর 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 ঘুর। হ্যাঁ, দে ডুব দে, আমি তো আছি। ডুব দিতে থাকবি। হ্যাঁ, কই গেছে ওই হারামির বাচ্চারা? দেখছস ও আমাকে বোকা বানাইছে। বোকা বানায় তাড়াতাড়ি ভাইয়ের কাছে চল, একটা বিচার করা লাগবে তাড়াতাড়ি। এটা কি? এটা তো খেলনা সাপ মনে হইতেছে, খেলনা সাপই। দেখছস ও আমাদেরকে সামনে একটা খেলনা সাপ দেখিয়ে এতক্ষণে নদীর ভিতরে। আচ্ছা চল, এটার হিসাব তো আমরা নিয়েই ছাড়বো। চল, ঠান্ডা লেগে যাবে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, তুই আবার কোন পাগল? রাস্তা আটকেছিস কেন? রাস্তা থেকে সর, আমাদের যেতে দে। আমার দেখে কি পাগল মনে হয়? হ্যাঁ, আমি হলাম এই এলাকার সবচেয়ে হিরো, আর আপনারা দেখে পাগল মনে হয়? আচ্ছা, আপনি তো নতুন দেখছি, আপনার বেজা কি লেগে? দেখ, তুই এলাকার হিরো হোস আর যাই হোস না কেন, আমাদের সাথে তোর কোনো দরকার নেই। আমাদের রাস্তা ছাড়, এমনিতেই আমাদের মেজাজ খুবই গরম। এই চল। এই যে বারবার খালি কোন কানে নিচে যাক, আপনি কানে নিচে দেন আর জানে দেন দেন, কোন সমস্যা না। আচ্ছা, আপনার কি দুই বোন? কেমনটা লাগে কত দেখি, ইয়ে তো দিয়ে একের পর এক প্রশ্ন করেই যাইতেছে। তো সমস্যাটা কি রে? খুলে কত মানে প্রশ্ন করার দরকার আছে? আমি না বিয়া করি নাই, এলাকার হিরো, সব মাইয়ারই আমার পিছু ঘুরে, কিন্তু আমি তো কোনো বিয়া শাদী করি নাই। আমি দুই বিনয় তো, কে সুন্দর, আপনি সুন্দর না সে সুন্দর, একটু কইবেন? শেষটা কই কি ও নাকি আমাকে বিয়ে করব? তুই তোর পা থেকে মাথা পর্যন্ত দেখছস, চোরের মতো দেখা যায় তুই আমাদের বিয়ে করবি। আজকে তো তোর আমি আমার রাগে খালি মাথাটা একদম চিরা দিতেছে। এক ছোট লোকের বাচ্চা কি করলো, আমাকে নদীর ভিতরে নামায় ইচ্ছা মতো ডুবাইলো, আবার এই পাগলটা এসে ধরছে। এই তুই রাস্তা থেকে সর। শান্ত তো, শান্ত। আচ্ছা তুই কি আমাদের রাস্তা ছাড়বি নাকি তোর দিমুখ একটা? না না, আমি তো রাস্তা ছাড়ার লেগে দাঁড়াইছি। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? এদিক দিয়ে যাবেন না এদিক দিয়ে যাবেন? এই দিকটা যাবো। হ্যাঁ, তাহলে যান। এই চল তো। এই যে আমি খারাইছি, এদিক দিয়ে যান। চল তো। এই যে আমি খারাইছি। নীলা, বুঝছি ওই এমনি বুঝবো না, পাগল তো। চল আমাদের দুজনে থেরাপিটা দিই। চল। থেরাপি মানে? ও এই ও এই, আমি এলাকার হিরো, আমি কিন্তু এলাকার হিরো। এই, আমার একটা মান সম্মান আছে না? আমি এলাকার হিরো, আপনারা আমার গায়ে হাত দিছেন। যান। আরেকটা কথা বলে না, তোর হিরোদের একদম ছুড়াই দিব। চল। তো দেখা নাই তো, আরে এলাকার মান সম্মানের ব্যাপার যদি কোনো মাইয়ারা দেখাতে, তো আমরা প্রেমই করবো না। এমনি তো প্রেম করে না, আরো তো প্রেম করবো না। যাই, নদীতে ডুব দিমু না কই ডুব দিমু? গলায় ধরে দিমু। আমি আজকে গলা না, আমি আজকে ডুব দিমু। এই এই আল্লাহ, আমার শরীরটাও বেশি ভালো না, এখন কি করি? গরিবের কাছে গেলাম, আমি কইলাম যে আমার শরীরটা ভালো না, তুই আমার বদলি কামটা করে দে। তাও করবো না। সাহেবের 2টা বোন ঢাকা থেকে আসবো, আমি এখন কি করি? কোনো লোকজনও তো পাই না। এদিকে আমার শরীরটাও বেশি ভালো না, যাই বাড়ি যাই। আব্বা এখনো আসে নাই?
কি হয়েছে তুমি এমন করতেছো কে? বাবা রে, সকালবেলা ওই সাহেবের বাসায় কামে যাইয়া আবার এই পুরান ব্যথাটা বাইরে গেছে গা। আব্বা তোমার এই ব্যথা নিয়ে কেডা কামে যাইতে কইছে কত? বাবা রে, সামনে তোর পরীক্ষা, অনেকগুলো টাকা লাগবো। আবার কামাই রোজগার না করলে আমরা খামু কি? বাচ্চা পড়িয়ে যে কয়টা টাকা তুই পাস ওই কয়টা টাকা কি চলবো? আব্বা আজকের পর থেকে তুমি আর কামে যাবা না, পুরোপুরি সুস্থ হবা তারপরে কামে যাবা, এর আগে কোনো জায়গায় যাবা না। আরে বাবা, সাহেবেও না আমার ছুটি দিছে। তাহলে তো ভালো হয়েছে, তুমি বাড়িতে শুয়ে শুয়ে রেস্ট করবা। না রে বাবা, ঘরে বইয়া আরাম করা মনে হয় আমার আর হইব না। ওই সাহেবের বাসায় বদলি দেওয়ার লিগে ওই তোর ওই যে করিম চাচার কাছে গেছিলাম যে আমার লিগে আমার বদলি তুমি কয়টা দিন সাহেবের বাসায় কাম করে দাও। করিম রাজি হলো না। আমার বাধ্য হইয়া আমারই মনে হয় ওই বাড়িতে কাম করানো লাগবো। আব্বা ডিসেম্বর মাস, আমার তো আর টিউশনি নাই এখন, তাহলে এক কাজ করি, কালকে থেকে আমি কামে যাই। এইটা তুই কি কইতেছস বাপ? তুই তুই ওই বাড়িতে কামে যাবি মানে? না না, তুই ওই বাড়িতে চাকরের কাম করা পারবি না। আব্বা তুমি এটি কি কও? কিসের জন্য পারো না? ছোটবেলা মা মারা যাওয়ার পর থেকে তো তুমি আমার মানুষ করছো, ওই সাহেবের বাড়িতে চাকরের কাজ কইরা নিজে কষ্ট কইরা নিজের হাতে রাইন্দা আমার খাওয়ায় বড় করছো। আজকে আমি পড়াশোনা করি দেখে তোমার বদলি কাম আমি করতে পারব না? বাগু, আমার শরীরে বইতেছে চাকরের রক্ত, চাকরের কাম আমি মনের আনন্দে করতে পারো। তুমি চিন্তা করো না, কালকে থেকে আমি কামে যাব। বাবারে, তুই যখন যাইবার চাইতেছস তাহলে কালকে থেকে তুই যা। ও আব্বা, আরেকটা কথা, যে লিটন চাচা আছে না, লিটন চাচা কিন্তু আমার রাস্তাঘাট উল্টাপাল্টা কথা কয়। ওই কি টাকা পয়সা আনছো, এইগুলোর কথা আমার লোক পেশাল পাড়ার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তুই ওইটা নিয়ে চিন্তা করিস না তো। আমি তোর লিটন চাচার সাথে দেখা হইলে আমি ওনারে বোঝাই কমনি। চল চল বাবা, ঘরে যাই। ওনার বুঝাই যে পুলাই রাস্তাঘাটে এগুলো পুরানো দরকার আছে। ভাবি, যে করে হোক ওই ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। আমি সহ্য করতে পারতেছি না, আমার গা জ্বলে যাচ্ছে। দেখো নীলা, এত উত্তেজিত হওয়া যাবে না। তোমার ভাইয়া যেহেতু বলেছে ওই ছেলেকে খুঁজে বার করবে, তাহলে অবশ্যই খুঁজে বার করবে। এই ঠান্ডার মধ্যে ঘরের বাইরে এসে মাথা গরম করে এখানে বসে থাকা তো প্রশ্ন আসে না। ঘরে যাও, ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। ভাবি, তুমি ব্যাপারটা বুঝতেছো না। ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না। আমরা তো ভাইয়াকে চিনি। আমাদের নিজেদেরই ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে। তুমি একবার চিন্তা করো, ওই ছেলেটার কত বড় সাহস, আমাদের সামনে থেকে আমার বোনকে থাপ্পড় মেরেও চলে যায়। ওকে শুধু একবার হাতের নাগালে পাই, তারপরে তুমি দেখবা আমি ওর কি অবস্থা করি। তনিমা, গ্রামে থাকতে হলে অনেক কিছু মানিয়ে নিয়ে তারপরে থাকতে হবে। কোন একটা ছেলে গালে থাপ্পড় মারলো এটা নিয়ে এখনো যদি ভাবো, তাহলে কি রাতে ঘুম হবে? এখন ঘরে চলো, ঘুমাবা সুন্দর করে। আসো। আব্বা, তুমি তো সব কামই পারো। পারি না, তোর মাই মরে যাওয়ার পরের থেকে তো সব আমি রান্না বাড়ি করে তোরে মানুষ করলাম খাওয়াই। আমি মনে হয় ছোট্ট বাচ্চা, আমি মনে হয় জানি না। তবে আব্বা, তুমি কিন্তু সেরা আব্বার মধ্যে একজন। কুটে কুটে তাড়াতাড়ি কুট। কালকে যে আমি সাপ গোবরতে কাজে যাবো, ওরা কি আমার লোক খারাপ ব্যবহার করবো? আর না, খারাপ ব্যবহার করবো কে? ওনারা যে ভালো মানুষ, আমি কাম করি আমার হাতে কোনো দিনই খারাপ ব্যবহার করে না। তুই যাই দেখিস। আব্বা, আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে। খারাপ তো লাগবেই, আমারও তো খারাপ লাগে। তোর মায়ে মরে যাওয়ার পরের থেকে আমারও খারাপ লাগে। আমি এখন কার কাছে কম কম। তুমি যে মায়েরে অনেক মিস করো এটা কিন্তু আমি বুঝি। আমি অন্য কথা কইছি, খারাপ লাগে তুমি বুইরা এখনো কাম করো, আমি তোমার কিছু করে দিতে পারি না, এলে খারাপ লাগে। আগে মাস্টার্স কমপ্লিট কর, তারপরে একটা ব্যবস্থা হইবে। আগে এত চিন্তা করস কে? এই রে, আল্লাহর কাছে কইতাছে আল্লাহ যেন রেজাল্টটা ভালো করে দেয়। হ্যাঁ, ভালো করে লেখাপড়া কর, ভালো একটা ব্যবসা বাণিজ্য করুন, চাকরি বাকরি করুন না আব্বা। এই রহমালি, রহমালি, ওই কে ডাকুস না কে? আমি কি ডাইক আমার গলা ভাঙবো? এই রহমালি, রহমালি, কি কস তুই? চাচা ক, চাচা কয়ে ডাক। এই রহমালি চাচা। ওই যাইছে। এই
এই তোমারই তো খুঁজতাছি। হ্যাঁ, তুমি কি সবকিছু ভুলে গেছো গা? আমার কাছ থেকে জমি বন্ধক রাখা 30,000 টাকা নিছো, আর সুদে আসলে অহন 56,000 টাকা হইয়া দাঁড়াইছে। অহন টেহা কটা দেব। এইটা তুমি কি কইতেছ? আমি টাকা নিলাম 15,000, তুমি কইতেছ 30,000, আবার লাভ লোভ নিয়ে কইতেছ 56,000। আমি এত টাকা কেমনে নিলাম? ওরে আল্লাহ, এ কয় কি? তোমার পুলার কলেজে টাকা লাগবো, এই জন্য আমার কাছ থেকে জমি বন্ধক রেখে 30,000 টাকা নিলে, আর এখন তুমি ভুলে গেছো, আর এখন কইতেছো টেয়া নিছি 15,000। ও আল্লাহ, আরে এত কিছু খুঁতিয়ান করার দরকার নাই, ওর কাছে টাকা পামু, টাকা নিমু। ভাই টাকা দেন। হ্যাঁ, এই টাকা দেন। বাবা রে, কয়টা দিন পর আমার ছেলের মাস্টার্স পরীক্ষা, হাতে এমনি টাকা পয়সা নাই ভাই, আমার 6 মাস সময় দাও। আর ওই বন্ধকের মধ্যে লেখাই আছে যে 6 মাস টাইম। তুমি বুঝতেছো না কে? আমি তো আসল নিয়ে টানাটানি করতেছি না, আমি হলো লাভের টাকার কথা কইতাছি। এই লাভের টাকা করে দিলে আমরা চলে যাই পারি। দেখ দেখ টাকা। ওহন আমি এত টাকা কই পামু? আমার হাতে তো টাকা পয়সা নাই, আমি কেমনে দিমু? নেওয়ার সময় মনে নাই, আর এখন কইতেছো আমি টাকা দিবার পারুম না? সুদে আসলে 56,000 টাকা হইছে, তারপরে তুমি জমি বন্ধক দেনি চাও। কোনো রহম আলী, তুমি যদি আগামী 7 দিনের মধ্যে আমার টাকা না দিতে পারো, তাইলে কিন্তু তোমার এই বাড়ি ঘর ভিটে সাইরা বাইরে যাওয়ান লাগবো। বাইরে যাওয়ান লাগবো কি? বাইর করে দিমু। হ্যাঁ ঠিকই আছে। এই রহম আলী, তোমার আমি সাফ করে কয়ে দিতেছি, তুমি এই 7 দিনের মধ্যে যদি আমার সুদে আসলে টাকা না দাও, তাইলে তোমার জমির দলিল অনুযায়ী তোমার এই বাড়ির থেকে গাড্ডা ধরে আমি বাইর করে দিব। হ্যাঁ, আমার আসলে পাগলে ধরছে, কিসের জন্য এই চাকুর বাকুর আমি টেহা দিবার গেছি, আর এই যে টেরা টেরা তুই আমার অনেক খালি খাস আর খালি ঘুমাস, একটা বড় তো কস না যে কার অবস্থা কিরকম, কেমনে কি। হ্যাঁ, ব্যবসাটা চলবো কেমনে? তুই গদি করে লো আর আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মানে সাহেব, আমি রাকিব। রাকিব? তা বুঝলাম, কি বলতে চাও বলো। মানে হলো, আরে কি মানে করছো, বলে ফেলো। মানে আমার বাবা রহম আলী ওনার বদলি হিসেবে কাজ করতে আসছে আজকে। কি? তুমি আমাকে বাড়ির চাকর রহম আলীর ছেলে? তুমি না লেখাপড়া করো? এবার মাস্টার্স পরীক্ষা দেব। তুমি মাস্টার্স পরীক্ষা দিবে, অথচ চাকরের কাজ করতে তুমি আমার বাড়িতে আইছো? না না, তোমার এই কাজ করতে হইব না। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাই তোমার বাবারে বলো, যতদিন তোমার বাবা সুস্থ না হইব অতদিন তোমার বাবার কাজ করতে আসতে হইব না, আমি বেতন এমনি দিয়ে দিব। সাহেব, বেয়াদবি মাফ করবেন, আমার আব্বা কাজ না করে টাকা নিবে না, আমার আব্বা কাজ করে টাকা নিতে চায়। আমার আব্বা চাকর, আমার শরীরে কিন্তু সাহেব চাকরের রক্ত বইতেছে, আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তুমি হইলাম শিক্ষিত ছেলে, তুমি যদি আমার বাড়ি কাজ করবার চাও আমার কোনো অসুবিধা নাই, আমার ভালো হইব, করো তাইলে। এই বাড়িতে কি কেউ নাই? কখন থেকে বলছি আমাকে এক গ্লাস পানি দেওয়ার কথা, কেউ আমাকে পানি দিচ্ছে না, ভাল লাগে না। সাহেব, কারো মনে পানি লাগবে, আমি দিয়ে আসি। ঠিক আছে, যাও। তোর এত বড় সাহস, তুই আমার রুমে ঢুকেছিস? ভাইয়া, এই জানোয়ারের বাচ্চাটাকে কে সাহস দিয়েছে যে ও আমার রুমে ঢুকেছে? ওকে আমি সাহস দিয়েছি রুমে ঢোকার জন্য। আর ওকে তুই কি চিনিস? আমাদের বাড়ি চাকর, রহম আলী চাচার ছেলে। রহম আলী চাচা অসুস্থ বলে ওকে বদলি হিসাবে পাঠিয়েছে। দেখো নীলা, ও আমাকে বাড়িতে নতুন, আসলে ও বুঝতে পারে নাই, তাই তোমাকে ঘরে চলে গেছে, তুমি কিছু মনে করো না। রাকিব, ব্যাপারটা না আসলে মিস্টেক হয়ে গেছে, ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। এই বিচি, যাও রাকিবকে নিয়ে যাও, ওকে কাজে লাগিয়ে যাও। যাও, তুমি আমার সাথে আসো। আরে এই শোন, তোদের বলছি, তোদের যদি কোনো কাজকর্ম করার দরকার পড়ে রাকিবকে বলিস। রাকিব খুব ভালো ছেলে, আর এই গ্রামে সব কিছু চেনে, তোদের ঘুরে এই গ্রামটা দেখাবে। আমার বাজার একটু কাজ আছে, হ্যাঁ আসি। ঠিক আছে ভাইয়া, তুমি যাও। তনিমা, শিকার তো এখন আমাদের হাতে। আমি তো সেই দিনে থাপ্পড়ের কথা একদমই ভুলে যাইনি। ওকে এবার দুজনে মিলে আমরা মজা দেখাবো। তুই একদম ঠিক কথা বলেছিস। ও আমাদের সাথে ওই দিন বেয়াদবি করেছিল না, আমাদের মুখে মুখে তর্ক করেছিল, তাই না? আর সেই আমাদের বাড়িতেই কাজের লোক হিসেবে কাজ করতেছে। আরে ও নিজের মরণ তো নিজে ডেকে এনেছে। এবার ও দেখবে আমরা দুই বোন মিলে ওর কি অবস্থা করি। চল তুই আমার সাথে।
চাকর মানেই তো গোলাম, তাই না রে তনিমা? হ্যাঁ তাই তো। তাহলে মনিব গোলামকে যা বলবে গোলাম তো তাই করবে, তাই না রে? শুধু করবে নাকি, করতে বাধ্য থাকবে। আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে। ম্যাম সাহেব, আপনাদের কি করা লাগবে বলেন, আমি সেটাই করব। ভেরি সিম্পল, এই মকিবপুর গ্রামটা আমাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে। শুধু তাই না, সাথে বিশ্লেষণ করেও আমাদের সবকিছু জানাতে হবে। চল আমাদের সাথে। জি চল। আয়। এই রাস্তাটা আমার গ্রামের অনেক বিখ্যাত। বিকেলবেলা যদি কারোর মন খারাপ থাকে এই রাস্তায় আসে। এই বাড়িটা হইলো ম্যাডাম ফকিরের বাড়ি ছিল, গ্রামের সবার সমস্যা হলে এই জায়গায় আসতো। এই একদম চুপ থাক, তোর কাছ থেকে এইসব আলতু ফালতু কথা কে শুনতে চাইছে? আমরা মনে হয় জানি না, বেশি বকবক করে। ম্যাডাম এদিকে যাবেন না এদিকে যাবেন? এই সাইডে হইলো আমাদের সরিষা ক্ষেত আছে, আর এই পাশে হলো নদীর ঘাট। এদিকে যাও, আয় এদিকে আয়। কি সুন্দর না জায়গাটা। অনেক। আর কি বাতাস আজকে না। শোন না, আমার এই জুতা পরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তোর পা ব্যথা হয়েছে না? আমারও তো অনেকক্ষণ ধরে পা ব্যথা করতেছে। আমি তো বলিই নাই, বলতে চাইছিলাম একবার। এখন একটু খালি পায়ে হাঁটতে মন চাইতেছে। দেখ কি সুন্দর জায়গা, কত সুন্দর মাটি, কিন্তু জুতাগুলো কেন? আমাদের চাকর আছে না? এই তুই আমাদের জুতাগুলো খুলে দে তো। হ্যাঁ তাই তো, একটা কাজ কর, তুই আমাদের জুতাগুলো খুলে নিয়ে তুই হাতে করে হাঁট, আমরা খালি পায়ে হাঁটি। আমি আপনার জুতা খুলবো কেন? আপনার জুতা আপনারা নেন। জুতা নিতে পারবি না মানে? তুই আমাদের বাড়ির চাকর, আমরা যেটা বলবো তোকে সেটাই মানতে হবে। জুতা খোল। আপনার জুতা নেওয়া তো আমার কাম না। জুতা নিবি না তুই? না ম্যাডাম, আমি জুতা নিতে পারবো নিবি না জুতা? না। বল নিবি না? এই দাঁড়া, আমার মনে হচ্ছে মেয়েদের হাতে মাইর খাইতে ওর মজাই লাগতেছে। ছোট্ট আমিও একটা মারি। কি রে, জুতা নিবি না? হ্যাঁ জুতা নিবি না? বল জুতা নিবি না? এই চাকরের বাচ্চা এদিকে আয়, জুতা খোল। খোল। বাহ, এখন কি মজা লাগতেছে না বল? চল আমরা হাঁটি। ওয়াও। আচ্ছা এই দাঁড়া তো, এখানে আশেপাশে কোথাও নদী নাই? আছে, তাহলে আমাদেরকে নদীতে নিয়ে চল, আমরা নৌকায় উঠবো। ঠিক। এই তুই নৌকা চালাতে পারিস তো, নাকি আমার ভাইয়ের কাছ থেকে শুধু বসে বসে মাইনে নেস? পারিস? ঠিক আছে চল। আপু, আমি যদি আর একটু লম্বা হইতাম না, তাহলে ভিউটা আরো সুন্দরভাবে দেখতে পারতাম। এখন তো আমি কিছুই দেখতে পারতেছি না। লম্বা কি করা যায়? আইডিয়া। কি রে, তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি কিন্তু ওর কোলে টুলে উঠতে পারবো না। আরে কোলে উঠতে কে বলছে? আমি কি করি দেখ। এই তুই এখানে জুতোগুলো রেখে ঘোড়া হয়ে বস, ও তোর পিঠের উপরে দাঁড়াবে। এতদিনে তুই একটা ভালো কাজ করেছিস। ধর আমাকে ধর, আমি যেন পড়ে না যাই। ও মাই গড, এবার কি দেখতে পাচ্ছিস? ওয়াও, কি সুন্দর লাগতেছে বোন। তুই একবার চিন্তাও করতে পারবি না যে আমি কত সুন্দর দৃশ্য দেখতেছি। কি ভালো লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। কি কেমন লাগে? হ্যাঁ আমাদের মুখে মুখে তর্ক। হ্যাঁ এবার বোঝ। কি রে, এবার হইছে নাম। আরেকটু থাকতাম। না না, নদীর পাড়ে যাবো না আমরা। চল নে এবার জুতাগুলো পর, আমরা নদীর পাড়ে যাবো। হইছে, তোর আর জুতা নিতে হবে না। দে আমার জুতাগুলো দে। চল আয়। ফাইনালি নদীর পাড়ে চলে আসছি। ওয়াও, কত সুন্দর নদী। এই যা তুই সামনে হাঁট, তুই আমাদের সাথে কেন? আহা, তুই অনেক ব্যথা পাইছিস তাই না? আমরা আসলে ইচ্ছা করে দিই। সরি রে, ইচ্ছা করে দেই নাই। না ম্যাম, ব্যথা পাই না, গরিব মানুষ তো, আমার ব্যথা নেই। হাপু দেখ কত সুন্দর নদী। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হাঁটু জল? আপু এই তুই একটা কাজ কর, তুই একটু হাঁটু জলে নেমে দেখা তো। আমার না অনেক দিনের ইচ্ছা যে আমি কাউকে নদীর মাঝখানে হাঁটু জলে নেমে তারপর দাঁড় করে রাখবো। যা তুই নাম। ম্যাম সাহেব, এখন তো শীতকাল, পানি অনেক ঠান্ডা, জ্বর আসতে পারে। এই
কোনো কথা শুনতে চাই না। আমার বোন যখন বলছে তোকে পানিতে নামতে হবে মানে তোকে নামতে হবে। যা নাম। দাঁড়িয়ে আছিস কেন এখনো? কি হলো, নামছিস না কেন? নাম পানিতে। আর একটু নাম, আর একটু। আরে তুই হাঁটু পানিতে কেন নেমে আছিস? আমার না মুড সুইং করছে। আমি তোকে এখন গলা পানিতে দেখতে চাই। তুই আর একটু যা তো, গলা পানিতে যেয়ে দাঁড়া। এই শোন, সন্ধ্যা পর্যন্ত তোর ডিউটি। সন্ধ্যাবেলা হলে তোর ডিউটি শেষ। আমরা এখন বাড়িতে যাচ্ছি। এই পর্যন্ত তুই এখানেই থাকবি। চল চল চল। এই তোর মা, তাড়াতাড়ি চলে আয়। রাকিব ওইখানেই ডুবাক। আরে ছেলেটা তো খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। আর ছেলেটা অনেক সহজ সরল। আমরা দুই বোন যেভাবে ওরা নাচালাম ওইভাবেই নাচলো। গরিব ঘরের সন্তান তো, যাই হোক আমার পরে খুব ভালো লাগছে। আমি আসলে যেমন ভাবতাম যে আমার একটা মানুষ হবে এরকম সহজ সরল ভালো মনের মানুষ, আমার খুব ভালোবাসবে, আমার মনে হয় এই ছেলেটাকে বিয়ে করলে খারাপ হয় না। যাই হোক, আমি আমার মনের রাজপুত্র পেয়ে গেছি। কি রে তোর মা, তাড়াতাড়ি আয়। কি রে এত দেরি করলি কেন? কিছু না, চল চল। হাঁপায়ে গেছে একদম। আচ্ছা শোন না, ওই ছেলেটা আছে না, রাকিব নাম, ওর সাথে আমরা অনেক বেশি অন্যায় করে ফেলছি রে। সারাদিন দেখ কত কষ্ট দিলাম, ওর গায়ের উপর উঠছি, ওরে পাড়া দিছি, ওরে মারছি। এখন আবার বেচারা রে নদীর ভিতরে সেই গলা পানিতে চুবাই রেখে আসছি। কাজটা করা ঠিক হয়েছে? আই চল আমরা দুজনে যাই আর সরি করে আসি, আর একটু দেখে আসি। কি রে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই ওর কাছে সরি বলার কথা বলতেছস? ও আমাদের সাথে কি করছে মনে নাই? ও যে আমার গালে থাপ্পড় মারলো, ওই তোর গালে থাপ্পড় মারছে দেখেই তোরে এতগুলো শাস্তি দিলাম। আর কি শাস্তি কম দিছি নাকি? অনেক শাস্তি দিছি। এখন ধর ওরে যে পানিতে চুবাই রেখে আসছি, ও যদি জ্বর আসে অসুস্থ হয়ে যায়, আবার জয়া যদি ভাইজানের বিচার দেয় তখন কি হইব? তোর না আমাকে দুইজনে পিঠের উপর ডান্ডা মারবো। তার চেয়ে চল ওরে যে একটু সরি করে আসি, আর তাহলে ঠিক হয়ে যাবো। ও তো গ্রামের পোলাপান, আমরা একটু সরি করলেও মেনে নিবো। চল। জীবনেও না, ওরে সরি বলো তো দূরে থাক, ওরে আরো শাস্তি দিতে হবে। ওদের মতো ছেলেদের সাথে না এমনই করা উচিত। তুই খবরদার ওর হয়ে আমার কাছে সাফাই গাইতে আসবি না। আর তুই ওরে কি রাকিব বলে রাখতেছস? হ্যাঁ, ও একটা চাকর, সামান্য একটা চাকরের হয়ে তুই আবার সিম্পাথি দেখাইতেছস। তাড়াতাড়ি ভালো মানুষের মতো বাড়িতে চল। চল। আমি বুঝলাম না তোর ওর প্রতি হঠাৎ করে এত মায়া কিভাবে উতলে উঠলো। হ্যাঁ, একটু বেশি বেশি করতেছস। বেচারা অনেক শাস্তি পাইছে তো, মাফ করে দে না এখন। চুপ। পুরাটা এখনো আইতাছে না কের লিগে, কতক্ষণ ধরে বয়ে রয়েছি, কোনো খবর টবরই নাই। আরে বাবা তুই আইসস? তোর তোর সারা শরীর ভিজা কে? তোর তো জ্বরেই হয়ে গেছে গা। তুই তুই কোনে গেছিলি? আব্বা, তোমার সাহেবের বাড়িতে কাম করতে খুব কষ্ট হয় না? কষ্ট হইব কে? আমরা তো সবসময় কাম করি, কষ্ট তো হয় না কোনো সময়। তুই এইভাবে কথা কইতাছস কে? কি হয়েছে কতদিন? আব্বা, আমি তো সাহেবের বোনটা চিনতাম না। ওই দিন আমি টিউশনি করে আসার সময় সাহেবের বোনরা আমার গাত পানে ডাক দিছিল, আমার লাগেজটা নিয়ে দিবার কইছিল। আমি চিনি নাই দেখে তাহলে খারাপ ব্যবহার করছি। সাহেবের বড় বোনরা আমার একটা থাপড় দিছিল, আমিও তারে থাপড় দিছিল। এর লিগে আমার ওই নদীর মধ্যে সুবাই রাখছিল। আমার কষ্ট হয়েছে আব্বা। কষ্ট কি বাবা? সাহেবের বোনেরা তোর হাতে অত্যাচার করছে, আমি সাহেবের কাছে বিচার দিবেনি। আমি এত কষ্ট করে তোরে মানুষ করছি, আমি তোরে কোনোদিন কষ্ট দিই নাই। আর ওই সাহেবের বোনেরা তোরে কষ্ট দিছে, আমি আজকে যে বিচার দেবো সাহেবের কাছে, আজকে বিচার দেবো আমি। না,
তুমি সাহেবের কাছে কিছু করো না, আমরা গরিব মানুষ, আমার কপালে যা ছিল ওইটাই হয়েছে। আব্বা তুমি আমার মাফ করে দিও, আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমার আর কাম করতে দিতাম না। আচ্ছা ঠিক আছে, চল চল বাবা ঘরে চল। ভাইয়া ভাবি কই তোমরা তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। ভাইয়া ভাবি, আরে তুই চিল্লাচিল্লি করতেছিস কেন, কি হইছে? আরে চিল্লাবো না তো কি করব, আমি ঘরের মধ্যে আমার চেনটা রাখছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি। পাইতাছি না মানে? বাড়ি থেকে কি চেনটা হাওয়া হয়ে যাব নাকি? ভালো করে খুঁজা দেখ, কোথাও হয়তো পড়ে আছে। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমার কাছে মনে হইতেছে ভাবি চেনটা চুরি হয়ে গেছে, কেউ চুরি করে নিয়ে গেছে। আমাদের বাড়ি চুরি ইম্পসিবল, তা কখনো হতে পারে না। কে চুরি করবে? ঘরের মানুষ তো আর চুরি করবে না, চুরি করলে বাইরের মানুষই করবে। নিশ্চয়ই চাকরটা চুরি করেছে, ওকে ভালো মতো চেক করলেই আমার কাছে মনে হয় যে চেনটা বের হয়ে যাবে। না, রাকিব কাজ করতে পারে না, রাকিব কখনো চুরি করতে পারে না, কারণ রাকিবের বাবা দীর্ঘদিন আমাদের বাড়ি কাজ করছে, আমি ওনার সম্বন্ধে ভালো মতোই জানি, আর তার রক্তই রাকিবের ভিত্তে, কখনো রাকিব চুরি করতে পারে না। এই তোরা চুপ করতো, একটা চেন হারাইছে হারাইছে, আমি তোর আরেকটা চেন কিনা দেবো। একটা চেনের দাম আর কয় টাকা? সাহেব সাহেব বিশ্বাস করেন আমি এরকম ছেলে না, আমি চেন টেন কিছু চুরি করি নাই, আমি আজকে ঘরের ভিতরেই যাই নাই। ভাইয়া আমি বলতেছিলাম কি, এই চাকরের বাচ্চাটাকে ভালো মতো চেক করলেই হবে। ম্যাম সাহেব আপনারা কি কইতাছেন? সাহেব বিশ্বাস করেন আমি চেন চুরি করি নাই, আমার আব্বা আমার এই শিক্ষা দেয় নাই। তুই এসব কিছুই বুঝতেছি না। কিছুই বোঝার দরকার নাই তোমার, দাঁড়াও আমি দেখতেছি। এই চেনটা বের কর। ম্যাম সাহেব আমার চেনটা কাছে কোথায় নাই, রাখছিস? খোদার কসম করে কইতেছি আমার কাছে চেন নাই, আমি চেন চুরি করি নাই। দেখেন আপনারা চেক করেন, আমি কিছু চুরি করি নাই, আমার কাছে কোনো চেন নাই। এই তো চেনটা, এই তো আমার চেন। চাকরের বাচ্চা। ম্যাডাম আপনারা আমার যা খুশি মারেন, জুতা মারেন, আমার যা কিছু করেন, আপনারা বিশ্বাস করেন এই চেন আমি চুরি করি না, আমার পকেটে কই থেকে গেছে আমি জানি না। সাহেব সাহেব আমার বিশ্বাস করেন, আপনার দোয়াই লাগে সাহেব। ছি রাকিব ছি, তোমাকে আমি অনেক ভালো জানতাম, তুমি শিক্ষিত একজন ছেলে, তুমি কিনা সামান্য একটা স্বর্ণের চেনের লোভ সামলাতে পারলে না। এই স্বর্ণের চেন চুরির দায়ে তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। তুমি এখান থেকে কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাবো আর আসবো। সাহেব আমি চুরি করি নাই সাহেব, সাহেব বিশ্বাস করেন আমি চুরি। আর একটা কথা বলবি না তনিমা, ভাই নিশ্চয়ই পুলিশ আনতে গেছে, ওরে নিয়ে বাদ, ওখানে বাদ। একদম ঠিক কথা বলছিস, নিলে পালা যায়। চল চল বলছি, আমি চুরি করি নাই, আপনাকে ভুল হইতাছে। রহম চাচা, রহম চাচা, এই রহম চাচা। আরে সাহেব আপনি আছেন, কলেজে বইবার দিয়ে আপনারে? না না, আমি বসতে আসি নাই। বসতে আসেন নাই মানে? তাহলে কি আমার ছেলে কোনো বেয়াদবি করছে? বেয়াদবি করছে মানে? ও মস্ত বড় অন্যায় করেছে। অন্যায় করছে? সাহেব কি অন্যায় করছে আমার ছেলে? হ্যাঁ, সে মস্ত বড় অন্যায় করেছে। আমি জানতাম আপনি অসুস্থ বলে আপনার ছেলেকে আমার বাসায় পাঠিয়েছিলেন। ও শিক্ষিত বলে ভেবেছিলাম অনেক ভালো, কিন্তু সে যা করেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। সাহেব আমার ছেলে কি এমন একটা অন্যায় করছে? সে চুরি করেছে। না 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 সাহেব, আমার ছেলে চোর না, আমার ছেলে চুরি করতে পারে না সাহেব। হ্যাঁ, সে চুরি করেছে। চলুন আপনি আমার সাথে, আপনি নিজ হাতে ওর বিচার করবেন, চলুন। চৌধুরী সাহেব, খারান 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 খারান,
আরে এরে কই দৌড়ে লয়ে যাইতেছেন? হ্যাঁ, ঠিক কামই করছেন, একদম উচিত কাম করছেন। এই লোকটা যা পাজি আমার কাছ থেকে পুলার পরীক্ষার কথা কইয়া টেহা আনছে, এই যে আনছে, আইজও নাই কাইলো নাই, খালি আমারে ঘুরাইতেছে। বেশ ভালো কাম করছেন, ওরে ধরে লয়ে যান, আর ওর বাড়ি দে আমি এখন দখল করে ফেলাম। বাড়ি দখল করবেন মানে? ওনার কাছে আপনি কত টাকা পাবেন যে ওনার বাড়ি দখল করবেন? আরে ৫৬,০০০ টাকা পাবো সুদে আসলে। ও ৫৬,০০০ টাকা? ওই ৫৬,০০০ টাকা আমার কাছ থেকে আপনি নিয়ে যাবেন। আপনি চৌধুরী সব বলে কথা, আপনি যেহেতু বলছেন এর মধ্যে কোনো কথাই নাই। যান আপনি যান। আচ্ছা ঠিক আছে। আমি কিছুই বুঝলাম না, হ্যাঁ এই চাকরের বাচ্চা চাকর রে কলার ধরে টাইনে লয়ে যাইতেছে। দেখ আবার আমার টাকা পয়সারও দায়িত্ব উনি নিল, সব টাকা আমার দিয়ে দিব। কেসটা কি? না না, এর মধ্যে কোনো ঝামেলা আছে, থাক এত যাই ঝামেলা আমার দেখানোর দরকার নাই। কিন্তু আমার কামটা কি হইলো? হ্যাঁ এই ৫৬,০০০ টাকা তো চৌধুরী সাহেব দিবের গেলে তো আমার ৫৬,০০০ টাকা দিব না, আমার খালি আসল টাকা দিব, সুদের টাকা দিব না। ওইটাই এই শুভ, হ্যাঁ শুভ গো, শুভ তো তুই আইছি আজকে, আমি ওর কি একদিন আমার একদিন খারা। রহমান চাচা, এই যে তোমার ছেলে রাকিব, ও আমার মনে সোনার চেন চুরি করেছে। আব্বা বিশ্বাস কর, আমি এই সেঞ্চুরি করি না, ওরা আমার ফাঁসাইতেছে আম্মা। তোমার সততার রক্ত আমার শরীরে আব্বা, আমি চুরি করতে পারি না আব্বা, আমি জানি না আমার পকেটে কেমনে এই চেন ঢুকছে। আব্বা তুমি বিশ্বাস করো, ওরা কেউ আমার কথা বিশ্বাস করে না। আব্বা তুমি অন্তত আমার বিশ্বাস করো, আমার ভুল বুঝো না আব্বা, আমি চুরি করি না। চুপ, আর একটা কথা কবি না। তোর ছোটবেলায় মা মরার পরের থেকে কুলে পিঠে করে মানুষ করছি, তোরে লেখাপড়া শিখে শিক্ষিত বানাইছি, তোরে আমি আদর্শ ছেলে বানাইছি। আমি অনেক বছর হয় এই বাড়িতে কাম করি, আমি আজ পর্যন্ত 2টা টাকা সরাই নেই। আর তুই কিনা এই সাহেবের বোনের গলার সেঞ্চুরি করছস। তোর টাকা লাগতো তুই আমারে কইতি, আমি দরকারের তোর কিডনি বেচে টাকা দিতাম, তাও তুই এই কাম করলি কেন? তোর জন্য আমি মানুষের সামনে মুখ দেখা যাওয়ার পারবো না। তোর আমি দাঁড়াও রহম চাচা, তুমি চাকর হয়ে তোমার এই ছেলেকে যে শিক্ষায় শিক্ষিত করেছো, আমি সাহেব হয়ে আমি এই মা মরা বন্ধুটাকে সে শিক্ষা দিতে পারিনি। তাদের পেছনে আমি লাখ লাখ টাকা নষ্ট করেছি, শহরের প্রাইভেট ভার্সিটিতে লেখাপড়া করিয়েছি, কখনো তাদেরকে টাকা পয়সার অভাব বুঝতে দেয়নি। আমার এই বন্ধুটো মানুষ না হয়ে আস্ত অমানুষ হয়েছে। রাকিব চোর না, রাকিবের শরীরে একজন আদর্শবান চাকরের রক্ত বইছে। সাহেব, এইটা কি কইতেছেন আপনি? শুনেন তাহলে। ছি ছি ছি, তোদেরকে বোন ভাবতে আমার ঘৃণা হচ্ছে। শুধু তাই না, রাকিব এই বাড়িতে আসার পর থেকেই তনিমার নীলা রাকিবের উপর খুব অত্যাচার করছে। এই গ্রামে ঘোরার কথা বইলা রাকিবকে নিয়ে নদীতে পর্যন্ত চুবাইছে। আমি সবকিছুই দেখছি, কিন্তু কোনো প্রতিবাদ করি নাই। আজকে প্রতিবাদ করতে বাধ্য হইলাম। অর্থের মোহে পড়া মানুষকে মানুষ ভাবতেই ভুলে গেছে ওর। আচ্ছা, ও চাকর বইলে কি হয়েছে? ওর কি কোনো আত্মসম্মান নাই? ভাইয়া, আমাদের না অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমরা আসলে এতটাই জেদি হয়ে গেছিলাম, প্রতিশোধের কারণে কি থেকে কি করছে আমরা নিজেরাও বুঝি নাই। তুমি আমাদেরকে মাফ করে দাও, শেষবারের মতো একটা সুযোগ দাও, আমরা আমাদেরকে ঠিকই বদলে ফেলবো। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলছে। আসলে ওই দিন যে আমার গালে থাপ্পড়টা মেরেছিল না, সেই থেকে আমার অনেক রাগ উঠেছিল। সেই জন্য আমি আর ওকে উস্কেছিলাম যাতে ওকে আমরা শাস্তিটা দিতে পারি, প্রতিশোধটা নিতে পারি। আমাদের তুমি ক্ষমা করে দাও ভাইয়া। না, তোদের কোনো ক্ষমা নাই, তোদের অনেক বড় শাস্তি আজকে পেতেই হবে। আজকে তোদের শাস্তি দেখে কেউ যেন এই ধরনের অপরাধ করতে সাহস না পায়। আর সবচাইতে বড় অপরাধ করেছিস নীলা তুই। বড় হয়ে কেন তনিমাকে তুই এই পথ থেকে ফিরে আসলি? ওকে না ফিরিয়ে তুই কেন ওকে উস্কে দিলি? তোরা দুইজনে মিলে কেন এমন অপরাধ করলি? তোর শাস্তিটা আমি আগে দিচ্ছি। রহম চাচা,
এই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তুমি আমার এই সিদ্ধান্তকে অমত করবে না। সাহেব, আপনার বাড়ির নুন রুটি খাইয়া আমরা মানুষ হয়েছি, আপনি যে সিদ্ধান্ত নেবেন ওই আমরা মাইনা যাবো। আমি আমার বোন নীলার সাথে তোমার ছেলের বিয়ে দিতে চাই। না সাহেব, এটা কোনোদিনও সম্ভব না। এটা সত্যি, আজ পর্যন্ত আমি আমার আব্বার কোনো কথার অমত হইনি, কিন্তু এটাও সত্যি, চাকর আর মনিব কোনোদিন এক হইতে পারে না, চাকর মনিব কোনোদিন আত্মীয় হইতে পারে না, চাকর সারা জীবন চাকরি থাকে। তুমি নিজেকে কেন চাকর ভাবছো? এই বাড়িটা দেখছো না? এই বাড়িটা তো আমার না, এই বাড়িটা হচ্ছে তোমার বাবার। মানে আপনি কি বলতেছেন? আব্বা, তুমি তো আমার এগুলো কোনোদিন কও নাই। তোমার বাবাও তো জানে না এই বাড়িটা যে তোমার বাবার। আমার বাবা তোমার বাবার নামে মৃত্যুর আগে উইল করে দিয়ে গেছে এই বাড়িটা, এটা আমারও অজানা ছিল। আমি এই বাড়ির খাজনা দিতে গিয়ে ভূমি অফিসে গিয়ে জেনেছি এই বাড়িটা তোমার বাবার নামে। এখনো কি তুমি নিজেকে চাকর ভাববে? আমার কথাটা মেনে নিবে না? সাহেব, আপনার কথার অবাধ্য কোনো দিন ওই নাই সাহেব, আপনি যেটা কইবেন আমি ওটাই মাইনা দেখছি। বাবা, তুই রাজি হয়ে যা বাবা। কি এখন আপত্তি আছে? করবা না আমার ননদকে বিয়া? আপনারা মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন আমি সেটার মধ্যে আছি। আলহামদুলিল্লাহ। রহমান চাচা, আর দেরি কিসের? আজকে বিয়ের আয়োজন করি। বিথি, ওদের নিয়ে ঘরে যাও, আমি কাজী ডেকে নিয়ে আসি। ঠিক আছে, আয় ঘরে আয়। আসো ঘরে আসো। না, আমি আমার এই জীবন আর রাখবো না। আমি যারে মন থেকে এত ভালোবাসলাম, তার সাথে কিনা আমার বড় বোনের বিয়ে হয়ে যেতেছে আজকে। আমার বড় বোনটা আমি এত বার করে বোঝানোর চেষ্টা করলাম, ওই একবারও কি আমার কথা বুঝতে পারলো না। এই যে আমি কারে কি বলবো? কারো কিছু বলার দরকার নাই। এই যে রশি, এই যে গাছ, আমি এই জায়গায় ফাঁসি নিয়ে মরে যাব, কেউ দেখবে না। আমি মরে গেলে সব ঝামেলা শেষ। মুরব্বী, তাও সাহেব, কাজী সাহেব আসতে দেরি করতেছে, তাইলে আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলাই। কিরে রকি, তুই এইভাবে হাঁপাইতেছিস কে? আপনারা জায়গা বিয়া পড়াইতেছেন, ওই জায়গা ছোট ম্যাম সাহেব ওই বাগানে ফাঁসি নিতেছে। এই এই নীলা, তাড়াতাড়ি আই তো। এই মুরব্বী, তাড়াতাড়ি আসেন আপনারা, আসেন আসেন, শিগগির আসেন, আসেন আসেন তাড়াতাড়ি। ওই মুরব্বী, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। চলো। পূর্ণিমা, বইনামার বাড়িতে তোর বড় বোনের বিয়ে, আর তুই কিনা রশি নিয়ে। আমি আমার এই জীবন রাখতে চাই না, আমি মরে যেতে চাই। যে জায়গায় আমার কোনো দাম নাই, আমার কথার কোনো দাম নাই, আমার ইচ্ছার কোনো দাম নাই, সেই জায়গায় আমার থেকে কি লাভ? আমি সবাই অনেকবার ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমার একটা কথা বুঝতে চায় নাই। তোমার কি সমস্যা? খুলে না বললে তো এটা সমাধান হচ্ছে না, আর মৃত্যুই কিন্তু কোনো কিছু সমাধান না। হ্যাঁ বোন, তুই আমার কাছে সব খুলে কো, কি সমস্যা? তনিমা, তোর বলতে হবে কি হয়েছে? তোর আমার কসম লাগে, বল। না না, আমি এই কথা বলতে পারবো না। বলতে হবে তোর, বল বল বলতেছি। না, আমি বলতে পারবো না। তার চেয়ে ভালো আমি আমার জীবন শেষ করে দিই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবো, আর কোনো সমস্যা থাকবো না। আমি মরে যেতে চাই। তুই যদি আজকে স্বীকার না করস, তাহলে তুই মরবি কেন? আমি এই গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যাবো, বল তুই। না না, তুই এসব কি বলতেছ? বলতেছি আমি রাকিবকে অনেক ভালোবাসি। পূর্ণিমা, তুই এটা কি কইতেছস? ও ভাইজান, আমি রাকিবকে মনে মনে অনেক ভালোবাসে ফেলাইছি। আমি যে সময় তোমার বলতে যাবো, ওই সময় তুমি আপুর সাথে রাকিবের বিয়েটা ঠিক করে দিলা। আমি আমার ভালোবাসার মানুষের কিভাবে আমার বড় বোনের জামাই হিসেবে মাইনে নেবো তুমি বলো? এই জন্য আমি ভাবছি আমি আমার জীবন শেষ করে দেবো, আমি কিছু দেখবো না, ভুগবো না। তনিমা, এই কথা বলিস না, আর মুখে আনিস না, যা বলার বলছাস।
ওইলে তোর বড় বোন রে রাইখা তোর আমি কেমনে বিয়া দেবো ক? মানুষ কি কইব? সমাজের মানুষ আমারে থুক দিব। হ্যাঁ আমি জানতাম যে তুমি ভাই হয়ে আমার ঠিক এটাই বুঝাইবা। আচ্ছা আমি তোমাকে একটু বলি এখন, এই যে তুমি যেটা এতদিন ভেবে, আসলে সবকিছু না আবেগ ছিল, একটা আবেগ ঘন। তুমি ভাবছো যে এই ছেলেটাই বোধহয় তোমার জন্য পারফেক্ট, এই ছেলেটাই বোধহয় গুড লুকিং, এই ছেলেটাই বোধহয় এরকম ছেলে আমি আর পাবো না। কিন্তু মিলিয়ে নিও, তুমি অনেক সুন্দরী, স্মার্ট, খুব সুন্দরী। তুমি তুমি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো, অনেক ভালো ছেলের কাছে তোমার বিয়ে হবে। কি ভাইয়া, হবে না? হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। বোন আমার দেখ, তুই লেখাপড়া করতেছিস, এখনো তোর বিয়ের বয়স হয় নাই। আমি রাকিবের চাইতে সুন্দর ছেলে দেখে তোরে বিয়ে দেবো বোন। দেখো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিন্তু একসময় ব্রেক হয়ে যেতে পারে। তুমি আমার ছোট বোন হয়ে সারা জীবন থাকবে, হ্যাপি না? বোন আমার দেখ, সব খুব দুঃখ তুই বুঝলা যা। চল শিগগির তোর বড় বোনের বিয়ার কাজ সম্পন্ন করি। তনিমা হাসো, স্মাইল। চল 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 শিগগির চল। এই চলেন আপনারা, চলেন চলেন।